বলছি দিল্লির লিবারাল মাইন্ডের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের কিছু দালাল ওখানে কিন্তু প্রত্যেক মুহূর্তে অ্যাক্টিভেটেড আছে। জাজমেন্টটা সুপ্রিম কোর্টের জজেরা লিখবেন, বিকাশ ভট্টাচার্য লিখবেন না। সরকারটা তৃণমূল চালাচ্ছে 5 বছরের জন্য, ওটা ওর পৈতৃক সম্পত্তি নয়। এই মামলার ক্ষেত্রে সাবস্টেন্সিয়ালি ইনফ্লুয়েন্স পেয়েছেন একটা বড় অংশের লিবারাল মন। ভুলে গেলে এটা চলবে না। নির্ভয়ের বাবা মা বা অভয়ের বাবা মা পরিষ্কারভাবে বলেছেন বৃন্দা গ্রোভার যেভাবে মামলাটা ট্যাকেল করেছেন সেটাতে উনি একটা বড় প্রশ্নচিহ্ন তুলছেন। ওনাদের কোর্টে যেতে বারণ করেছেন। আমি আবার বলছি সেটার প্রশ্নটা উঠবে, ওনারা তোলেননি কেন? আমি এই প্রশ্নের মধ্যে যাচ্ছি বিকজ মামলাটা চলছিল। একজন আইনজীবী তিনি করেছেন, তার মক্কেলের সঙ্গে তাদের সম্পর্ক, আমি এটার মধ্যে কোনো মন্তব্য কারোর সম্পর্কে করব না। কিন্তু ওভারঅল আমি বলছি দিল্লির লিবারাল মাইন্ডের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের কিছু দালাল ওখানে কিন্তু প্রত্যেক মুহূর্তে অ্যাক্টিভেটেড আছে। তারা বিভিন্ন সময়, আমি সুপ্রিম কোর্টে এই মামলা করতে গিয়ে প্রায় প্রত্যেক আইনজীবীর সাথেই আমার ব্যক্তিগত পরিসরে অনেক কথা হয়েছে এবং সেখান থেকে আমার মনে হয়েছে তাদের মধ্যে একটা ধারণা জন্মে আছে, বিশেষত দিল্লি বেস্ট যারা, তাদের মধ্যে একটা ধারণা আছে মমতা ব্যানার্জি বোধহয় ধোয়া তুলসী পাতা, বিজেপির বিরুদ্ধে উনি বিরাট লড়ে যাবেন। আমি সেই জন্য আবার মনে করিয়ে দিচ্ছি, মানে এই যে একটা মমতা প্রীতি ওখানে তৈরি হয়ে আছে, সেটা একটা মানে মমতা ব্যানার্জি কিছু অথবা আদারওয়াইজ মানে এটা করছেন অন্য কোনো কারণে, মানে এখান থেকে আমি আইনজীবী মূলকে যে বাদ দিয়ে দেবো এরকম বিষয়টা নয়। ফলে সার্বিকভাবে এই ঘটনাকে দেখো, আদালতের কাজের সঙ্গে রাজনীতির সরাসরি কোনো সম্পর্ক তো নেই, মানে বিশেষত এই রাজনীতি, কিন্তু এটাও ঠিক যে আদালতে কি সওয়াল হচ্ছে, কি জবাব হচ্ছে, বিশেষত এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেখানে আমরা সব দেখতে পাচ্ছি এই লাইভ স্ট্রিমিং এর ফলে, সেখানে এই প্রশ্নগুলো রাজনীতি প্রশ্ন হয়ে যাচ্ছে, মুখ্য প্রশ্ন হয়ে যাচ্ছে। নইলে আপনি ভাবুন একজন আইনজীবী তিনি আদালতে সওয়াল করতে গিয়ে আইনের কথা বলেছেন, যে ক্ষেত্রে কি করবে, মানে হোয়াট আর দি অপশনস লেফট ফর দি কোর্ট টু ডু, যে আমি ওখানে প্যানেলটা বাঁচাতে পারি না। বিকাশবাবু যেটা বলেছেন আইনের কথা বলেছেন, যে এক্ষেত্রে হলে গোটা আলুর বস্তায় যদি আমি পচা আলুকে ভালো আলুর থেকে আলাদা করতে না পারি, যদি তার মেকানিজমটাই খুঁজে না পাওয়া যায়, তাহলে গোটা বস্তাটা ফেলে দিতে হয়। ইটস এ প্রিন্সিপাল অফ ল। আর লয়ের কাছে তো ইমোশনের কোনো জায়গা নেই, সিম্প্যাথির কোনো জায়গা নেই। আপনি লিগ্যাল প্রিন্সিপালের চাকরি থাকলে থাকবেন, হলে থাকবে না। সিম্পল জিনিস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে একটা প্রশ্ন তো আমি আবার আসি, মানে আইনের প্রশ্নটা যখন রাজনীতির ময়দানে, যেখানে এইভাবে কথাবার্তা দেখবেন, তারপর থেকেই শুরু হয়ে গেল বিকাশ রঞ্জন বনাম অমুক, বিকাশ রঞ্জন বনাম এটা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম এর নেতা, কিন্তু তার থেকে বড় কথা এখানে তিনি একজন আইনজীবী, তিনি অফিসার অফ দি কোর্ট, তাকে আইনের কথা বলতে হবে। জাজমেন্টটা সুপ্রিম কোর্টের জজেরা লিখবেন, বিকাশ ভট্টাচার্য লিখবেন না। জাজমেন্টটা সিপিএম এর নেতারা লিখবে না। তাহলে যারা এই প্রশ্ন করছে তারা কিন্তু এটার জন্য প্রস্তুত থাকুক, তারা কিন্তু সুপ্রিম কোর্টের উপর প্রশ্ন তুলছে। বিকাশ ভট্টাচার্যের এত ক্ষমতা, বিকাশ ভট্টাচার্য গিয়ে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করে দেবেন, সেটা চাকরি প্রার্থীদের এক নম্বর। দুই, আমি বলছি মানে এইরকম ভাবেই তো রাজনীতির ইস্যুটা চলে আসে। আজকে অভয়ার মামলার প্রথম থেকে আজ পর্যন্ত সময় দেখবে বিভিন্ন সময় তৃণমূলের নেতারা দেখেছেন না, ওই কার ছবি দিয়ে, ইন্দিরা জয় সিং এর ছবি দিয়ে মহুয়া মৈত্রর ছবি হঠাৎ পোস্ট, আমি জানি না। মহুয়া মৈত্রর সাথে বহু মানুষের ছবি আছে। ইন্দিরা জয় সিং যেদিন মন্ত্রী, যেদিনকে এই মামলায় আইনজীবী হলেন, তারপরের দিন তৃণমূলের নেতারা সেই ছবিটা পোস্ট করছেন। কি বলতে চাইছেন? ইন্দিরা জয় সিং খুব ক্লোজ মহুয়া মৈত্রর সঙ্গে, মানে তৃণমূলের সঙ্গে, মানে মামলা করতেই পারেন। এটা তো মানে এটা তো একটা ক্লারিফিকেশন হয়ে গেল। সরকারের মামলা, আবার সরকারটা তো কোনো তৃণমূলের বাবা নেই। আমাদের এটাই প্রশ্ন, আমাদের ভুল হচ্ছে কোনো জায়গায়। সরকারটা তৃণমূল চালাচ্ছে 5 বছরের জন্য, ওটার পৈতৃক সম্পত্তি নয়। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে মানুষকে। আমরা ভাবছি ওটা তৃণমূলের পার্টি, ওরাও চালাচ্ছে। এই ধারণা, সরকারটা আপনার আমার টাকায় চলে, সরকারটা সকলের। কিন্তু সুবিধা একটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে প্রশ্ন তো আসে, যিনি সরকারের হয়ে মামলা করছেন তিনি অন্য আরেকটি মামলায় সরকারের বিরুদ্ধাচরণ করছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, এইটা আমি আবার বলছি যে কেন করা যায় না? নিশ্চিতভাবে যেতে পারবে। যিনি মামলা দিয়েছেন তার হয়ে তিনি মামলা করবেন। একজন আইনজীবী সত্তা থেকে তো এটাই কাজ। একজন আইনজীবী কোনো মামলার ব্রিফ ফেরত পাঠাতে পারেন। আমার কাছে যদি একটা তৃণমূলের নেতা আসে, তিনি যদি এসে আমার থেকে কোনো লিগাল অ্যাসিস্ট্যান্স চান,
ক্যান আই সেন্ড হিম ব্যাক, যে অন্য কোথাও যান, আমি আপনাকে করবো না, আপনি তৃণমূল করেন বলেন? আমার তো প্রফেশনাল ওথের বিরোধী হয়ে যাবে। আমি তো একজন মানুষকে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দেবার জন্য প্রফেশনাল ওথ নিয়েছি, তার তো অন্য কোনো পরিচয় আমি দেখবো না যখন আমি প্রফেশনাল কাজ করব। এই প্রশ্নটা আসে কিভাবে, বা সাহস হয় কি করে এই প্রশ্ন তোলবার? যারা করছেন তারা এটা ভেবেচিন্তে বলুন। মূল কথা যেটা, আমি যে জায়গা থেকে এখানটা এলাম, যে এগুলো কিন্তু সবই রাজনীতির স্ফিয়ারে আলোচনা হচ্ছে। আইনের স্ফিয়ারে যখন এটা যাচ্ছে তখন কিন্তু এই যে কতটা ঠিক কতটা ভুল, এটা একদম তুল্যমূল্য বিচার হবে। এবং তুল্যমূল্য বিচারের ক্ষেত্রে এটা খুব পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের ওই ডিসিশন সুমোটো নেওয়াটা কতটা সঠিক আজকে প্রশ্নচিহ্নের সামনে চলে এসেছে। আমি আগেও বলেছি যে সুপ্রিম কোর্ট যদি নিয়ে থাকেন তাহলে সুপ্রিম কোর্টকে এটাও বুঝতে হবে, খানিকটা গিয়েছিলেন, খানিকটা ওই সিভিক ভলেন্টিয়ার্স এর লাইনে হাঁটছিলেন, তারপর হঠাৎ করে সবকিছু স্থিমিত হয়ে গেল। আমি শুনেছি গতকাল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বলেছেন যে এটাকে কলকাতায় পাঠিয়ে দেবো, দ্যাটস দি বেস্ট থিং টু ডু। কেউ ফোরামও লস করবে না, এখানেই হবে, কারণ যে কোনো পক্ষ তার ফোরাম আছে। মানে আজ হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট, এবং রিট পিটিশন যদি সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, একজনকে ফোরাম লস করে তো সঞ্জয়ের ক্ষেত্রেও ফোরাম ইজ ইম্পর্টেন্ট, এনার ক্ষেত্রেও ফোরাম ইজ ইম্পর্টেন্ট। আর যদি সরাসরি সুপ্রিম কোর্ট নেয় তলার ফোরাম কোনো থাকবে না, তাহলে ফোরাম লসের জায়গা থাকবে না, তাহলে হোক। এখানে কি আপনি কখনো প্রশ্ন তুলেছেন এই মামলা থেকে বিকাশ বাবুকে সরিয়ে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি হঠাৎ করে মামলা ছেড়ে চলে গেলেন? এটা তো আমি আবার বলছি, আমার মনে প্রশ্ন আসতেই পারে, আমি তো উত্তর দিয়ে দিলাম। আমি তো আইনজীবী হিসেবে কি কি করেছেন আমি তার মধ্যে গেলাম না, কিন্তু আমি বললাম যে এই মামলার ক্ষেত্রে সাবস্টেন্সিয়ালি ইনফ্লুয়েন্স পেয়েছেন একটা বড় অংশের লিবারেল মন, বিশেষত দিল্লিতে, যারা পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে থাকে, যারা পশ্চিমবঙ্গের অবস্থাটা বুঝতে পারেন না, যারা মনে করেন মমতা ব্যানার্জি বিরাট বিজেপি বিরোধী এবং বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ, যারা এই বোকামির মধ্যে রয়েছেন, যারা এইরকম একটা ভ্রান্তির মধ্যে রয়েছেন, সেই সব ব্যক্তিরা আজকে এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে চলেন, তাদের যে কোনো কথায় মনে হয় ও বিজেপি বিজেপি বিজেপির জুজু, মানে মমতার বিরোধিতা করলে বিজেপি চলে আসবে, বিজেপি বিজেপি। আসল কথা, সিবিআই আর কলকাতা পুলিশের মধ্যে কোনো ফারাক দেখতে পাচ্ছেন না। এটা টিপিক্যাল লিবারাল মাইন্ডসেট, ওইটা দেখতে, মানে ওই বাইনারিতে দেখে, এর বাইরে কিছু। পলিটিক্সটা তো তুলে মাথা, যা বোঝায় তাই হয়, জলের মতন আর কি, যে পাত্রে রাখো সেই পাত্রের অবয়ব ধারণ করে।